নমস্কার, আমি ডক্টর অরিজিৎ দত্ত। আমি ফোর্টিস পালমোনোলজি ডিপার্টমেন্টে আছি। তো আজকে ওয়ার্ল্ড অ্যাস্থমা ডেতে চলুন অ্যাস্থমা নিয়ে কিছু কথা জেনে নিই, যেগুলো আমাদের সাধারণত জানা খুব প্রয়োজন। তো প্রথমে ভাবা যাক যে অ্যাস্থমার শব্দটা কোথা থেকে এলো। এটা একটা গ্রিক শব্দ, যেটা হচ্ছে অ্যাজিন। অ্যাস্থমা শব্দটা আসে একটা গ্রিক শব্দ যার নাম অ্যাজিন। এটা মানে হচ্ছে টু ব্রিথ উইথ ওপেন মাউথ। তো ভেবে দেখুন, রোগটার নামই এসছে এমন একটা কন্ডিশন থেকে যেখানে কিনা মানুষকে হাঁ করে নিঃশ্বাস নিতে হচ্ছে। তার মানে নাম শুনেই বুঝতে পারছেন এটা একটা শ্বাসনলীর রোগ। তো এই রোগটা আসলে কি? এই রোগটা হচ্ছে গোটা শ্বাসনলী জুড়ে একটা প্রদাহ, একটা ইনফ্লামেশন, যেটা কিন্তু সর্বক্ষণ থাকে না। সবথেকে জরুরি হচ্ছে এই অ্যাস্থমা রোগে পেশেন্টরা কখনো বলে তারা ভালো আছে, একদম ভালো, আবার কখনো বলে তারা খুব খারাপ আছে। তো এই রোগে আমরা পেশেন্টদের যেমন আউটডোরে দেখি, তারা হেঁটে হেঁটে আসেন। আনফর্চুনেটলি আমরা এই রোগে পেশেন্টদের এমার্জেন্সি বেডেও দেখি, যখন তারা হাঁপাতে হাঁপাতে আসে। তো একটু জেনে নেওয়া যাক যে এই রোগটার মূল লক্ষণগুলো কী কী। এই রোগটার মূল লক্ষণগুলো হলো শ্বাসকষ্ট হওয়া, বুকটা সাঁই সাঁই করা, বুকে চাপ ধরে থাকা, অথবা কাশি হওয়া। তো সাধারণত দেখবেন আমরা ডাক্তারবাবুরা পেশেন্টদের জিজ্ঞেস করি এই রোগটা সম্বন্ধে জানতে হলে, বা আপনারাও কী করে ভাববেন যে আপনাদের অ্যাস্থমা হয়েছে কি না, আমরা জিজ্ঞেস করি যে আপনাদের ফ্যামিলিতে এই রোগটা প্রচলিত কিনা, এই রোগটা আপনাদের ফ্যামিলিতে কারোর আছে কিনা। সাধারণত এই রোগটা অনেক সময়ই ফ্যামিলিতে থেকে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখবেন এই সব পেশেন্টদের হঠাৎ করে একটা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে। একটু ঠান্ডা জল খেলেন, একটু ঠান্ডা হাওয়া লাগলো, অথবা একটু গরম থেকে ঠান্ডা পড়লো, বা ঠান্ডা থেকে গরম হলো, বা এই যে গরমকালে খুব ঘাম হচ্ছে, পাখার তলে গিয়ে বসছি, এসিতে গিয়ে বসছি, হঠাৎ একটু গলা খারাপ হওয়া, ঠান্ডা লেগে যাওয়া, কাশি হওয়া, নাক দিয়ে জল পড়া, যেটাকে রানি নোজ বলি। তো এইরকম কিছু হলে, এরকম যদি আপনাদের কন্টিনিউয়াসলি এগুলো হতে থাকে, আপনারা অবশ্যই আপনাদের নিকটবর্তী একজন পালমোনোলজিস্টকে দেখিয়ে নিন। তিনি আপনাদের সাহায্য করবেন জানতে যে আপনাদের এই অ্যাস্থমা রোগটা আছে কিনা। এবং যদি আপনারা স্মোকার না হন, তো আরোই এই রোগটার এই সিমটমগুলো থাকলে এই রোগটার কথা ভাবতেই হবে আমাদের। তো আপনারা ডাক্তারবাবুর কাছে গেলেন, তো এই রোগটা সত্যি আপনার আছে কি না কী করে আমরা বুঝবো? তো প্রথম হলো আপনাদের এই সিমটমগুলো আমরা আবার জিজ্ঞেস করবো, এক জায়গায় নোট ডাউন করবো। করে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ অ্যাস্থমা আছে, তাহলে আমরা একটা পরীক্ষা করাবো যার নাম পালমোনারি ফাংশন টেস্ট। এইটা খুব সাধারণ একটা পরীক্ষা। একটা মেশিনের মধ্যে একটু আপনাদের জোরে ফুঁ দিতে বলা হয়, যাতে করে আমরা আপনাদের লাংয়ের ফাংশনটা বুঝতে পারি। তো এতে আমাদের কিছু হিসেব আছে, যেগুলো আপনাদের কাছে বুঝতে জটিল লাগলেও খুব একটা জটিল না। এগুলো থেকে বোঝা যায় যে আপনাদের হয়তো অ্যাস্থমা থাকে। এই রোগটাতে আগেও বললাম, মেনলি রোগটাতে কি হয়, এই রোগটাতে সারা শ্বাসনলী জুড়ে একটা প্রদাহ হয়, আর তার সাথে সাথে শ্বাসনলীগুলো নর্মাল যদি এরকম থাকে সেগুলো সরু হতে থাকে, কিন্তু আবার সেটা পরক্ষণে নর্মালও হয়ে যেতে পারে। তো যে জিনিসগুলো শ্বাসনলীটাকে এরকম সরু করায়, তাদেরকে আমরা অনেকগুলো জিনিস করাতে পারি। যেমন ধরুন ধোঁয়া, ধূপ, ধুলোবালি, ঠান্ডা, এবং ধরুন এক্সারসাইজ, এইগুলোও করাতে পারে। এই রোগের মেন যে চিকিৎসা সেটা হচ্ছে ইনহেলার্স। এই ইনহেলার্সের মধ্যে দু ধরনের ওষুধ থাকে। একটাকে আমরা বলি ইনহেলড কর্টিকোস্টেরয়েড, একটাকে আমরা বলি ব্রঙ্কোডাইলেটর। এই ইনহেলড কর্টিকোস্টেরয়েড প্রধানত এই প্রদাহটাকে কমায়, আর এই ব্রঙ্কোডাইলেটার্সগুলো আমাদের শ্বাসনলীটাকে সরু হয়ে যাওয়া থেকে রোধ করে, আটকায়, সেটাকে নর্মাল জায়গায় ফিরিয়ে আনে। এই দুটোই আমাদের পক্ষে খুব জরুরি, এবং সবথেকে জরুরি হলো ডাক্তারবাবুর কথা শুনে চলা, অ্যাডহেয়ারেন্স মেনটেন করা। আসুন আজকে আমরা নিজেদের কথা দিই, আমাদের যদি এই ধরনের সিমটম হয়, আমরা চট করে একজন পালমোনোলজিস্ট দেখিয়ে নেব এবং তার কথা শুনে চলবো, এবং এই রোগটাকে জয় করব। ভালো থাকুন। নমস্কার।